হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলা শস্য বীমা দেওয়া হয়ে থাকে বিভিন্ন সময়। যদি ফসল ক্ষতিগ্রস্ত হয় কোনো কারণবশত, সেটা বিভিন্ন ঘূর্ণিঝড়ে হতে পারে বা বন্যায় হতে পারে, তার জন্য সরকারের তরফ থেকে একটা ক্ষতিপূরণ দেওয়া হয়। কিছুদিন আগেও সে নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে শস্য বীমার ক্ষতিপূরণের জন্য আবেদন শুরু হয়ে গেছে। যদি সেই ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন আমার চ্যানেল ভিজিট করে। এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশনে এবং আই বাটনে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এখন বিষয় হচ্ছে, গত কিছুদিন আগে যে বন্যাটা হয়ে গেছে, সেই বন্যায় বহু ফসল নষ্ট হয়ে গেছে এবং সেই সমস্ত এলাকাগুলো মুখ্যমন্ত্রী নিজে সরেজমিনে ঘুরে দেখেছেন এবং ঘুরে দেখার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে কাদেরকে এই বাংলার ফসল বীমার টাকা দেওয়া হবে। তো তিনি কি জানালেন বা এই শস্য বীমার টাকা কারা কারা পাবেন সে বিষয়টি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তাই যারা যারা শস্য বীমায় আবেদন করেছেন বা যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, শস্য বীমার টাকা পাবে বন্যায় ক্ষতিগ্রস্তরা, এলাকা ঘুরে জানালেন মুখ্যমন্ত্রী। ডিভিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়ার ফলে বন্যা, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিশৃঙ্খলা, প্লাবিত রাজ্যের একাধিক অঞ্চল, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে সরব মুখ্যমন্ত্রী। এই বন্যাকে মানবসৃষ্ট বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন তিনি। ডিভিসি এর সমালোচনা করেছেন। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে তার সতর্কতা সত্ত্বেও ডিভিসি বৃহস্পতিবার মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে মোট ৮০,০০০ কিউসেক জল ছেড়েছে, যা ইতিমধ্যেই ভয়াবহ পরিস্থিতিকে আরও বাড়িয়ে দিয়েছে। চলমান এই সংকটের মধ্যে রাজ্যের রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত। মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের ডিভিসি এর সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন। বন্যার প্রভাবে মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বর্ধমান সহ বেশ কয়েকটি জেলা, ব্যানার্জি এই অঞ্চলগুলিতে নজরদারি বজায় রাখার জন্য 10 রাজ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মমতা। জনসাধারণকে আশ্বস্ত করেছেন যে ত্রাণ দেওয়ার প্রচেষ্টা চলছে, বিশেষ করে কৃষকদের জন্য ত্রাণ দেওয়া হবে যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী এই প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ফসল বীমা পাবেন। বন্দ্যোপাধ্যায় পাঁশকুড়া এবং রাতুলিয়ার মতো বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করেছেন, যেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের সাথে আশ্বাস ও সহায়তা করার চেষ্টা করেছেন। প্রশাসন ত্রাণ পরিষেবা প্রদানের জন্য অক্লান্ত পরিশ্রম করছে বলে জানা গিয়েছে। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার যাতে সহায়তা পায় তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে। এছাড়াও মমতা আগামী 2 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন, যা ভবিষ্যতে এই ধরনের বন্যা সমস্যা নিয়ন্ত্রণ আনতে পারে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার হাওড়া এবং মেদিনীপুরের পাঁশকুড়ার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসিতে ড্রেজিং করতে ব্যর্থতার জন্য কেন্দ্রের অবহেলাকে দায়ী করেছেন। বলেছেন যে জল ছাড়ার কারণে অনেকের ক্ষতি হয়েছে, রাজ্যের জেলাগুলি প্লাবিত হয়েছে। অনুরোধ সত্ত্বেও ডিভিসি এত বেশি জল ছেড়ে দিয়েছে। এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আর্ত মানুষের পাশে আজীবন থাকার প্রতিজ্ঞা নিয়েই রাজনীতির ময়দানে পা রেখেছিলাম। আজ আমরা রাজ্যবাসীর একাংশ বন্যা পরিস্থিতির কারণে বিপদের সম্মুখীন। কাল আমি হুগলি, পরশুরা, গোঘাট, আরামবাগ এলাকা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়েছিলাম। এছাড়াও বীরভূমের বন্যা কবলিত এলাকায় প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখেছি। আজ পাঁশকুড়া, রাতুলিয়ার বন্যা কবলিত এলাকা সরেজমিনে ঘুরে দেখলাম এবং সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করলাম আমাদের প্রশাসন দিবারাত্রি তাদের পাশে আছে। যাদের শস্যের ক্ষতি হয়েছে তারা শস্য বীমার টাকা পাবেন। এখন আমি উদয়নারায়ণপুরের পথে। এই বছর কোনো আলোচনা ব্যতীত প্রায় 5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটি একটি ম্যানমেড বন্যা ছাড়া আর কিছুই নয়। আমি প্রথম দিন থেকে এই পরিস্থিতির উপর নজর রাখছি। দুর্গতদের পাশে থাকতে আমাদের মা মাটি মানুষের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ত্রাণ পরিষেবায় চালু আছে, প্রত্যেক পরিবার যেন ত্রাণ পরিষেবা পায় তা সুনিশ্চিত করেছি। কোনো একজন মানুষেরও ক্ষতি যেন না হয় সেটি নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে মাননীয় মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে তিনি কি লিখেছেন। এছাড়াও তিনি এটিও জানিয়ে দিয়েছেন যাদের ফসল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রত্যেকেই এই ফসলের জন্য টাকা পাবেন। সেটা সেই সমস্ত এলাকার অফিসারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেটা চেক করে দেখে তারপর রিপোর্ট দেবে, সেই অনুযায়ী তাদেরকে যাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সেই ফসলের টাকা পাবেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে সমস্ত এলাকায় বন্যা হয়েছে এবং যারা যারা সেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা বাংলার শস্য বীমার টাকা পাচ্ছেন। এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তার সরাসরি আপনাদের সামনে তুলে ধরা হবে এই চ্যানেলের মাধ্যমে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্বন্ধে আপনার মতামত এবং আপনি শস্য বীমায় আবেদন করে দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।